এই যে মার্চ মাস চলতেছে, এই মার্চ মাসে আপনি কি করছেন, পুকুরটা ভালো করে সংস্কার করে নিয়ে এই জায়গায় আপনি তেলাপিয়া চাষ করবেন। এখন তেলাপিয়া যখন চাষ করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি চিন্তা করলেন কি সামনে তো বর্ষাকাল আসতেছে, এই বর্ষাকাল আসার আগে আমি কি করব, আমার পুকুরে মাছ চাষে দিব। এখন আপনি যদি তেলাপিয়া চাষ করতে চান তাহলে তেলাপিয়ার পোনা আপনি মোটামুটিভাবে 15 মার্চের পর থেকে সংগ্রহ করতে পারতেছেন। সংগ্রহ করে এই পোনাগুলোকে নার্সারি করে চাষের পুকুরে দেবেন। চাষের পুকুরে দেওয়ার আগে 1 মাস আপনাকে নার্সারি করতে হলো। এই নার্সারি করলেন, নার্সারি করে আপনি চাষের পুকুরে দিবেন। এখন চাষের পুকুরে দেওয়ার আগে চাষের পুকুরটার কিছু ব্যবস্থাপনা আপনার নেওয়া উচিত। কারণ কি আপনি যদি নতুন পুকুর করে থাকেন সেই ক্ষেত্রে এই পুকুরের পার ভাঙতে পারে, বর্ষাকাল আসলে পার ভাঙবে। তো এই জন্য আপনার পুকুরের পাড়টা ভালো করে মেরামত করে নেওয়া উচিত। দ্বিতীয় আর একটা জিনিস খেয়াল করবেন, সেটা কি যদি অলরেডি তেলাপিয়া চাষ হয়ে থাকে ওই পুকুরে বিষ করে নিয়ে আপনার পুকুরটা ভালো করে সংস্কার করে নেবেন। পুকুরের তলদেশে যদি কাদা থাকে সেই কাদাটা অবসান করে নেবেন, এবং কি পুকুরের পাড়ে অনেক গর্ত থাকতে পারে সেই গর্তগুলো আপনি পূরণ করে নেবেন, এবং কি পুকুরের পাড় ভালো করে মজবুত করে নেবেন। তা না হলে অনেক সময় দেখা যায় পুকুরের পাড় ভাঙার একটা প্রবণতা থাকে। তো এই জন্য বলবো যখনই আপনি তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে পুকুর সংস্কার করে নিয়ে আপনি যদি তেলাপিয়া চাষে আসেন সেই ক্ষেত্রে মাছের রোগ ব্যাধি হয় কম, অন্যদিকে ভালো একটা ফলাফল পাওয়া যায়। এর পাশাপাশি খাদ্য খরচ কমে আপনি মাছ চাষ করতে পারবেন, এবং কি অনেক সময় দেখা যায় একদম মেডিসিন খরচ লাগে না বললেই চলে। তো এই জন্য বলবো পুকুর প্রস্তুত করাটা খুব জরুরি।